আসসালামু আলাইকুম। এটা দেখতে পাচ্ছেন একটা আটির আম গাছ। তো এই আম গাছে আমি এখন থাইল্যান্ডের একটা জাত মহাচানক, যেটাকে বাংলাদেশে বেড়ানা ম্যাঙ্গো নামকরণ করা হয়েছে, এই ডালটা কলম করে দেখাবো। তো এই ডালটা আমাদের এই মাছ বরাবর এখান থেকে কেটে নিতে হবে। নেওয়ার পরে এই যে রুট স্টক, এই রুট স্টকটা সুন্দরভাবে কেটে নিতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে খুব ধারালো একটা ছুরি ব্যবহার করতে হবে। আমাদের ধারালো ছুরি দিয়ে এই রুট স্টকটা ভি আকৃতিতে কেটে নিতে হবে। মনে রাখতে হবে খুব ধারালো ছুরি এবং এক পোষে কাটতে হবে। যে মাদার যে রুট স্টক বা গাছটা এক পাশ বরাবর সুন্দর করে ছিলে নিতে হবে। নেয়ার পরে এই যে রুট স্টকটা গাছের মাঝ বরাবর সুন্দরভাবে ঢুকিয়ে নিতে হবে। নেয়ার পরে পলিথিন দিয়ে খুব শক্ত বা টাইট করে বেঁধে দিতে হবে, যাতে এর ভিতরে হাওয়া না যায়। যদি এর ভিতরে হাওয়া চলে যায় তো এখান থেকে পচন হবে এবং এই গ্রাফটিংটা মিস যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে সুন্দর করে পলিথিন পেঁচিয়ে দেওয়ার ঠিক 15 থেকে 20 দিনের পরে এখান থেকে নতুন কুশি বা ফড়কি বের হবে। সবচেয়ে ভালো হয় যদি আমরা একটা পলিব্যাগ দিয়ে এটা ঢেকে দিই, তাহলে বৃষ্টির পানিতে এটা পচার কোনো সম্ভাবনা থাকবে না। তো 15 থেকে 20 দিন পরে এই ডাল থেকে নতুন যে কুশি বেরোবে সেটা দেখার জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন।